দক্ষিণ কোরিয়ার কাছে হেরে খাদের কিনারে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ভাবা হচ্ছিল আরও একবার হয়তো স্বপ্ন ভঙ্গ হবে, এশিয়ান কাপের মূল পর্বে না খেলে ফিরবে টাইগারেসরা। তবে ঘটল ভিন্ন ঘটনা, ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। ফুরালো অপেক্ষা, প্রথমবারের মতো জায়গা করে নিল এশিয়ান কাপের মূল পর্বে। সেরা 3 রানার্স আপের একটি হয়ে স্বপ্ন সত্যি হল আফিদা সাগরিকাদের। দিনের অন্য ম্যাচে রোববার চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়া সেরা 3 রানার্স আপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মূলত রোববার দুপুরে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে লাল সবুজের দেশের। সামনে এসে দাঁড়ায় কঠিন এক সমীকরণ। মূলত এএফসি অনূর্ধ্ব-20 নারী টুর্নামেন্টের বাছাইয়ে ৩২ দল খেলেছে ৮টি গ্রুপে ভাগ হয়ে, যেখান থেকে ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডের মূল পর্বে খেলবে। তাই বড় ব্যবধানে হারলেও আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হয়নি আফিদাদের। কাগজে কলমে সম্ভাবনা শুধুমাত্র টিকে ছিল, সেই সম্ভাবনাই শেষ পর্যন্ত সত্যি হলো। হেরেও এশিয়ান কাপে পা রাখল বাংলাদেশ। ই গ্রুপে চীনের কাছে লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় ৮ রানার্স আপের 5টি থাকছে বাংলাদেশের নিচে। আর কপাল খুলে যায় আফিদাদের, পেয়ে যায় এশিয়ান কাপের টিকিট। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ১৯৮০ সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষ জাতীয় ফুটবল দল। এরপর ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশের মেয়েরা। তারা আরও দুবার ২০১৭ এবং ২০১৯ সালে এশিয়ান কাপে খেলেছিল। প্রায় ৬ বছর পর বিরতি দিয়ে গত জুলাইয়ে মিয়ানমারের ইতিহাস গড়ে নারী জাতীয় ফুটবল দল এশিয়ান কাপের বাছাই উতরে প্রথমবারের মতো টিকিট নিশ্চিত করে ঋতুপর্ণারা। আর আজ আফিদা সাগরিকারা। আজ দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করলেই গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপের নাম লেখাতে পারত বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাঘিনীরা। কিন্তু ভিয়েতনামের নিউ লাওস স্টেডিয়ামে সেই উৎসবটা করতে পারেনি পিটার বাটলারের দল। দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলার মেয়েরা। প্রথমার্ধে ১-০ গোলের সমতায় শেষ করলেও দ্বিতীয়ার্ধে গুনে ৫ গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। তাতে গ্রুপ সেরা হওয়ার আশায় গ্রুপ বালি পড়ে। এমনকি দেখা যায় এশিয়ান কাপের দৌড় থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাটাও।